নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিনলিপি। তো সকাল সকাল বোন আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্বপ্ন শোরুমে যাবো। সেখান থেকে কিছু কাজ শেষ করে বেরিয়ে পড়লাম নিউ মার্কেট যাওয়ার জন্য। তো নিউ মার্কেটে এসে দেখি কি এখনও সেভাবে কোনো দোকান খুলেনি। নিউ মার্কেট গেছিলাম পিৎজা তৈরি করার জন্য কিছু জিনিস কিনতে। তো আমাদেরকে যে ঠিকানা দেওয়া ছিল, মানে যে দোকানের অ্যাড্রেসটা দেওয়া ছিল, ওই দোকানটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না। পুরো নিউ মার্কেট ঘুরতে ঘুরতে মানে আমাদের ওই দোকানে একটা দোকান খুঁজে পেতে আধা ঘন্টা সময় লেগে গেছে। যাই হোক, অনেকের কাছে শুনলাম যে দোকানটা কোথায়। অবশ্যই সবার কাছে শুনে দোকানটা খুঁজে পেয়ে গেলাম। নিউ মার্কেট আসলে অবশ্যই আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছা করে। 3 ফ্লেভারের একটা আইসক্রিম পাওয়া যায় কোন, কিন্তু সকালবেলা আর আমার আইসক্রিম খাওয়া বারণ আছে, যেহেতু ডাক্তার বারণ করে দিয়েছে আমার পলিপাসের সমস্যা আছে, একটু ঠান্ডা লাগলেই সমস্যা। তো যাই হোক, সকালবেলা আর কিছুই খেলাম। অনেক খোঁজার পরে অবশেষে আমরা দোকানটা পেলাম। যে জিনিসগুলো দরকার ছিল ওগুলো নিয়ে একটা অটোতে করে চলে আসলাম গল্লামারিতে। পিসি দাঁড়িয়েছিল, আমার বড় পিসির বাড়িতে যাবো সবাই মিলে। তো সেখান থেকে অটোতে করে 3 জন মিলে চলে যাচ্ছিলাম। আমার বড় পিসির বাড়ি আমতলা, কাতিনাগলা, বৈঠাঘাটা থানার ভিতরে। এইটা হলো বৈঠাঘাটা ব্রিজ। অবশ্য গরমের সময় আমরা এখানে আসতাম ঘুরতে মাঝে মাঝে। তবে বৈঠাঘাটার দিকে অনেক ছোটো ছোটো পার্ক আছে। তবে একটা বড় পার্ক আছে রানা রিসর্ট, ওখানেও আমি একবারে ঘুরে মানে পিকনিকে আসছিলাম আমার কম্পিউটার ক্লাস থেকে। তো অনেক সুন্দর জায়গা, আরও একবার আসার ইচ্ছা আছে, যেহেতু তখন সব ফ্রেন্ডদের সঙ্গে আসলে এবার পরিবারের সবাইকে নিয়ে একবার ঘুরতে আসার খুব ইচ্ছা আছে। দেখি ইচ্ছাটা কবে পূরণ হয়। তবে বৈঠাঘাটার দিকে আসলে আর যাই হোক, আপনারা ধান দেখতে পাবেন, প্রচুর ধান, মানে চারিদিকে শুধু ধান। অনেক বড় বড় বিল, বিলের ভিতরে এত ধান, মানে সত্যি গ্রামের দৃশ্যটা, ধানের দৃশ্যটা অনেক সুন্দর লাগে। আমার তো বেশ ভালো লাগে ধান দেখতে। দেখতে দেখতে চলে আসলাম। তারপর অটো থেকে নেমে একটা ভ্যানে করে পিসিদের বাড়িতে যাচ্ছিলাম। ভ্যানে করে যেতে ওখানে আর অটো যায় না গ্রামের মধ্যে, তো জন্য। তো দেখেন, ভ্যানে করে যাওয়ার সময় চারিপাশে শুধু দেখছিলাম, আর আমার বোন বলছিল দেখ কী সুন্দর ধান, এদিকে ভিডিও কর ওদিকে ভিডিও কর, মানে চারিদিকে এত পরিমাণে ধান দেখলেই সত্যি মানে অন্যরকম লাগে। আমাদের ওদিকে অবশ্য ধান না, আমাদের ওদিকে ঘেরে এলাকা, প্রচুর মাছ। আমাদের ওদিকে ধানের থেকে মাছটাই বেশি হয়, আর এদিকে ধানটা বেশি হয়। তো আমি এখানে আসি শুধুমাত্র এই ধান দেখার জন্য, ছবি তোলার জন্য। আমার খুব ভালো লাগে ধান বাগান দেখতে, ছবি তুলতে। যখনই সময় পাচ্ছিলাম বোনকে ক্যামেরা ধরে দিয়ে বলছিলাম আমাকে ছবি তুলে, তো ওরই বিরক্ত লেগে যাচ্ছিলো ছবি তুলতে তুলতে। তো এই একই দিকে আমার পিসির বাড়ি, আমার দিদির বাড়ি, মানে পাশাপাশি, মাঝখানে একটা পুকুর, শুধু পুকুরের এপাশে আমার পিসির বাড়ি, পুকুরের ওপাশে আমার দিদিদের বাড়ি। এসেই প্রথমে আমার দিদিদের বাড়িতে ব্যাগ রাখতে গেছিলাম, কিছু ব্যাগ ছিল। তারপর পিসিদের বাড়িতে গেছিলাম। এটা হচ্ছে আমার পিসিদের বাড়ির সামনের জমি। তো আবার এগুলো কি অবশ্যই গ্রামের মানুষই খুব ভালো করে চিনবে। এগুলোকে আমাদের এদিকে বলা হয় বড়ি, আপনাদের এদিকে কী বলা হয় কমেন্টে সবাই জানাবেন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মার আমি বেরিয়ে পড়লাম খুলনার পাশ দিয়ে বাড়িতে আসবো। তো আসার সময় রাত্রে, যেহেতু অনেক রাতে গেছিলাম, রূপসা ব্রিজের একটু ভিডিও নিলাম, কারণ রাত্রে রূপসা ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু গাড়িতে গ্লাস দেওয়া ছিল, এই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছিল না। যাই হোক, সবাইকে ধন্যবাদ, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।